নাট লাগা আমি উপর দেখতে আচ্ছা উস্তাদ গরম বেশি তোর ভাই তুই দেখিস তোর ভাই টাকা দে মাসে কত আগে ভালোই বেতন বেতন পাঠাইতো এখন তো কইরো ইনকাম ইনকাম বালা নাই তে কিনার মাঝে তেমন কামও নাই। আমার ভাই তো তার 5-6 লাখ টাকা করছি আমি কাটাইছি ওখান থেকে আমার বেতন বেতন ফান নাই বেতন কমবে ওটা দিয়ে টাইম পাক করবার ওটা বলে টিকে না ওটা একটা কথা হয়ে গেল তার দেশে রাইলে নিতে লাগে আমার ভাই টাকা দেন না সেটা আমাদের প্রশ্ন ইসি কোনটা হয় বা দেশের মধ্যে গরুরে করতে পারলো তোমার লাখ টাকা মানুষ ইনকাম করলে আর গরু ফাইলে গরুরে 60টা মানুষে সারাদিন ও গরু লিয়া পয়রা থেকে আমার লাখ টাকা ইনকাম করলে আর বিদেশ গিয়া 40,000 টাকা পাঠাইতে পারেন না আর একটা 2-3 মাস দিয়ে হয়ে দিতে পারেন না। একটা কনফিউশন আমার বডি দেখি ঢুকা দিই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কিতা বেটা অতদিন এগুলো ফোন দিলে না 2-3 মাস ধরে ফোন দেস না কিতা বিষয় না বা 2-3 মাস ধরে বুঝছনি কফিলে বেতন দেন না আর কাম করার বুঝছনি অন এমবি নাই নেটও নাই কিলা ফোন দিতাম আর এখন আমি ডিউটিত আছি। বেতন দেয় না তুই কফিলে কইছত নানি বলে আমার বাড়িত পাঠানি লাগবো টাকা টুকাই ইটার কথা কইছত নানি না কফিলটা কইছি বুঝছনি কফিলে কোম্পানি বন্ধ করে দিতে পারে আমরা দেশও তো লিতে পারে কাম কাজ নাই বুঝছনি কোম্পানি বন্ধ করে দিতে পারে অনেক রই দেওয়া পরিশ্রম আমরা করে বাড়িতে কাম গেলে কাজ না করতাম। খাইয়া মরতাম নি তোরে বিদেশ পাঠাইলে মতো ও আমরা রে গীতা ফালার লাগি তুই গেলে আমরা ওর না খাইয়া মরতাম নি 3টা মাস ধরে পরিশ্রম করলাম কোনো কফিলে কোনো বেতন দেয় না খাইয়া না খাইয়া আছি 3 বেলার মধ্যে একবারও খাইলাম না। তেবুল আমরা গীতা করতাম তোরে 5 থেকে 6 লাখ টাকা করছি আমি মালয়েশিয়া পাঠাইলাম আর তুই এখন গিয়া কোস টাকা গীতা বেতন দেয় না ওটা নাই খাম খাজ নাই বিদেশ কিতা লাগি গেছস এর আগে তো মাসে মাসে অনেক টাকা পাঠাইছি এখন কফিলে বেতন দেন না তে আমি কিতা করতাম আমার তো দোষ নয় আমি কাম করলাম কফিলে বেতন দেন না বুঝছেন এলাই ফাটাইতে পারলাম না আর আমরা অনেক কষ্টে আছি রে খাইয়া না খাইয়া 3 বেলার মাঝে একবারও খাইলাম না কি খাইলাম না বাসাইলাম টাকা বুঝছনি টাকা একবারই দেন না আমরা কফিলে কোম্পানিও বন্ধ করে দিতে পারে। তো বেটা আইতে আইয়া বাইরে হাত পাও দুইয়া বই থাকছে একবারে চুরি পিন্ধে বুঝছস নি উস্তাদ উস্তাদ কপি লইছি আচ্ছা এখন কফি লাইছে পরে মাথ মনে বুঝছনি কফি লাইছে আরে প্রবাস জীবন। উস্তাদ খাটা ফোন দিছি আরে বার্তা কি আমার আব্বাই ফোন দিছিল টাকা ঢুকালে ফাইরাম না তারা খাইতে পারে না কইরা দেশও আইও যা কিটা করি বিদেশ ওই রে বা আমারও তো বেতন দেন না রে বা কপিলে 3টা মাস ধরে বেতন দেন না আমার এখন তো এটা আমরা দোষ না তারা দেশও থেকে যারা বুঝে যে আমরা খাইয়াম খাইরাম টেকা উড়াইলাম কিন্তু আমরা কি কষ্ট করলাম এটা ঠিক তো তারা বুঝেন না রে বা আমরা তো কিজাত কষ্ট করেন প্রবাসী কষ্ট কেউ বুঝে না রে। আচ্ছা বেতন দিলে তো দিব হয় তো ভাই টেকা টোকা দেয় আর ও টাকা টুকা দেন আর ও 2-3 মাস ধরে টাকা ওই দেন খাম খাজে খিলা কিতা করতাম যদি আব্বাই আমার ভাই তারা এটা গাইলিরা বিদেশ যে বাড়াইছেন মানে 2-3 মাস ধরে খাম খাজ নাই এখন আমরা খাইতে পারলাম না বুঝছো প্রবাসী দোষ দিয়া কিতা করতে বা তোমরাও দিয়ে আজ কাম কাজ কুমস্তা করতে হয় তো তারা হাতে দিয়ে চাওয়া লাগলো না নে তারা অমনি যে কষ্ট করে কপিলে দেন না টাকা পয়সা কেন আমরা বুঝাম এখন আব্বাই তো গাইলিরা তারা বুঝছো আমি না হরছি গাইলি তা না এখন আমরা এখন কিছু কর্ম নেই ব্যবসা ট্যাবসা দিই গাইলিয়া লাভ নাই রে বা তারাও তো বহুত কষ্ট করে ইনো যে গরম বেটা আইসলাম বাতাসর লাগে যে রই আইয়ো ওরা দেই দেন কোনো কিছু করতে আর কি পারি চাই বেটা ও দে খামলোট খাই পরে তো কষ্ট করে বিদেশ পাঠাইছি আর আধা টাকা দিয়েছি এখন খামলোট খেয়ে তো এখন কিতা করতাম কইছি আইতো দেশ আইয়া 800 দিয়ে বইতা তো পারি দেশ নাইলো খামাখা এটা বিদেশ বাড়ি ফাটাইয়ে ভুল করছো চরম ভুল করছো। এক কথা যে কইলে বেটা বিদেশ থেকে ঘুমে আমরা শিখতে পারছি না দেশই আছে দিলিব না তারপরেও তোমার টাকা পয়সা ফাটায় নাই এই নতাই ওদের সাথে হোক না তারা লাগে দিন করি করবো না আমরা দিন আস্তা দুনিয়াই তোরে তুকে মরাম তুইও না আড্ডা দিলে দেশত নেই এও লাগান হয়ে গেছে বাবা বাইরে বিদেশ পাঠাইছো ঠিক আছে তাই বিদেশ কাম কররা টেকা পাইরা না কফিলে বেতন দেন না টেকা দেইরা না যে তুমি মানে গরর কথা বারে জানতো হলাই তুমি যে বারে বারে গিয়া হোক এরে বিদেশ দিছি 3 মাস ধরে টাকা দেন না কফিলি বলে টাকা দেয় না আর তুইও লাগানো নয়া বুঝলাম না রে দুইগু একতালো হয়ে গেল না কিছু বাবা গরর বদনাম যে বারে গিয়া করো মাঞ্চরটা মানছে মন্দ হইব না
আজকে যদি আমরা দেশে থাকি কিছু করতাম, একটা ব্যবসা বা কোনো কাম কাজ করতাম, যেটা আমার ভাই বড় বেটা বিদেশ যে তাই রাতে চাওয়া লাগতো না, আমরা বাড়ির যে সামনে খাই কারলাম নি সব তারলাম না, যেটা তারা প্রবাসীদের মানে হাতে চাওয়া লাগতো না আমরা। দেখ রে দেখ, আমার ফুয়া যুক্তি বুঝি গেছে। এ ওখানে ওই আমার যুক্তি দে, আর আমার ফুয়ার ঘুরে ফাটাইছি। এ বিদেশ থেকে আমার যুক্তি দে, এ কবিলে বলে তারা টেকা দেয় না। তারা বিদেশে বড় করলাম কি তার লাগি আমি বয়স তারা লাগি বন্ধু লামতাম নি হন লেমটি মারি। আমরা কাম করার কথা কইছিলাম, এটা বন্ধ হয়ে যায়। তুমি দেখো আজকে যদি আমরা দেশে একটা ব্যবসা থাকতো বা আমরা কোনো কাজ কাম করতাম, কোনো কাজ কামিকা থাকতো, সে বিদেশ থেকে টেকা না আইলেও আমরা চলতারলাম না, খাইতারলাম না, ঠিক না নি? ঠিক। তে এখন যদি তোমরা প্রবাসীর উপরে অত চাপ দেওয়া ঠিক না, তারা নিজের দেশে ইনো তো দেশে ব্যবসা করেন না, তারা না তারা ইনো আরো মালিকের আওতায় কাজ করে। এবারে খামর পরে টেকা দিলে তারা দেশে পাঠাইতো, ইনো তারা আমারে পাইয়ে ফোন দিছে, তারা না খাই আছে ইনো, তারা ধরো 12 ঘন্টা, কোন সময় 18 ঘন্টা ডিউটি করা লাগে, ওভার ডিউটি। এরপরে কোনোদিন খাইতেও পারেন না। খাইতেও পারো না, সকালে ঘুম থেকে উঠে মানে তারা চোখও ঘুম থাকে, কিন্তু ঘুম থেকে উঠে ডিউটি যাওয়া লাগে, বহুত টেকার লাগে, দেশও মানুষ সুখী রাখার লাগে। হয়। আর আমরা কিতা করি, তারারে বদনাম করি, তারা একদিন টেকা এক মাস টেকা না দিলে মানুষের কাছে উড়াই। এর মধ্যে তোমরা ধরো ডিউটি থেকে আইয়া তারা গোসল পারতো, তারা নিজের আইন্দা খাইতো, বুঝছেন? তারার পকেট খরচের টেকাও আমরা দেশে পাঠাই, আমরা সুখী করার লাগে। আর তোমরা বদনাম করো 3 মাস টেকা দেয় না, এটা তো কফিলের দোষ, কফিলে টেকা দেন না। আমার ভয় তো খারাপ হয়েছে না, আমি তো ভুল বুঝছি। আমার ভয় ঘুরে বিদেশ পাঠাই, বিদেশ কিতা করে খিলান তাকে আমি তো এটা বুঝছি না। তাই না আমারে বাইয়ে ফোন দিয়ে যাচ্ছেন, তারা মানে খুব কষ্ট ওর, তারা খুব চিন্তা মাছ ধরে খুব কষ্ট ওরা, খাইয়া না খাইয়া কফিও খামা লইয়া, বুঝছেন? নিলে টেকা দিত নাই। আসলে বুঝছেন, আমরা যেলা মানে বুঝলাম দেশে থেকে খাইলাম, ইরা তারা জীবন না, তারারও গোড় থাকি, তারা ডিউটি থাকিব, নিজের আইনটা খাওয়া লাগে, নিজেও কলতা করা লাগে, তার চ্যানেলের সুখী লাগে, তারা প্রবাস লাগে, চ্যানেলের সুখ লাগে দেশে টেকা। আমি বাপ হইয়া ফুয়ার কষ্ট বুঝতে পারলাম না, যে কিলাগান বিদেশ আছে, কিলাগান তাকে কিলাগান খায়। আমি আমার বাইরের কষ্টটা বুঝতে পারলাম না রে বাবা। তারা বুঝছেন, তারা প্রচুর কষ্ট করে, খালি একমাত্র ফ্যামিলির সুখ লাগে। তারা 14-15 ঘন্টা ডিউটি আমরা করে। তো যে ফাঁকাইয়া খাইলাম আমরা দেশে কাম কাজ নাই, আমরা যদি আজকে কোনো কাম কাজ করতে পারতাম, যে আমরা বইয়া খাইতাম, তারা হাতে চাওয়া লাগবে। ওহন যাই হোক, তারে গাই লিছি, আমি বুঝতে গাই লিছি, আমি তো কোনটা মারছে না, মন খারাপ করি ফোনটা কে দিছে, বাদে ফোনও দিছে না আমার লগে। তারে ফোন দিয়ে আমি তার কাছে মাপ চাইতাম, এটা আমার কোনটা করার নাই। যাই হোক, বালাই বুঝাইয়া কইও যে বুঝাইয়া তুই কইও। কাম বালাই টাম করিস পাপড় অন্য টা। কোম্পানির, বুঝছো নি? বহুত কষ্ট করে রে বাবা। প্রবাসী প্রবাসী আমরা তো আমি তো তুই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মানে তোমার কষ্ট থাকে একমাত্র প্রবাসীরই কষ্ট।